নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি ১ মাস বা ১.৫ মাস আগে অপারেশন সিঁদুর নিয়ে আমাদের সামনে যে তথ্যগুলো এসেছিল তা আমরা প্রত্যেকেই জানি এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটি অ্যা অল্প কিছুদিনের জন্য হলেও একটি যুদ্ধ হয়েছিল তা কিন্তু আমরা কমবেশি অনেকেই জানি এবং সামরিক সংঘর্ষের পর ভারত পাকিস্তানের একটি ম্যাচ খুব শীঘ্রই আসতে চলেছে এবং ক্রিকেট মাঠে কবে এই দুটি দল মুখোমুখি হবে সেই তথ্যটি এখন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন এবং ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষের পর প্রথমবারের জন্য ক্রিকেট মাঠে মুখোমুখি হতে পারে দুটো দেশ। পরপর পরস্পর দেশের যে দল সেই দল না পাঠানোর অবস্থানে দু দেশের যে বোর্ড তারা অনড় থাকলেও এশিয়া কাপের ম্যাচ এড়িয়ে যাওয়া কিন্তু খুবই কঠিন। তাই ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হতে পারে সূর্যকুমার যাদবের দল ভারত এবং মোহাম্মদ রিজওয়ানের দল পাকিস্তান। পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে অর্থাৎ সেপ্টেম্বর ২০২৫ সালে ভারতে হওয়ার কথা আছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এই প্রতিযোগিতা হবে, তবে ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়াতে এশিয়া কাপ ঘিরে তৈরি হয়েছে একটি অনিশ্চয়তা। যদিও প্রতিযোগিতা বাতিল করতে নারাজ রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এই দু দেশের সম্পর্কের অবনতির প্রভাব এশিয়া কাপে পড়তে দিতে নারাজ রয়েছে এসিসি কর্তা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। প্রতিযোগিতা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। তেমন হলে দেশের মাঠে এশিয়া কাপ আয়োজন করা হবে না বিসিসিআইয়ের। আবার শুধু পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে আরব আমিরশাহিতে। জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়া কাপ নিয়ে বৈঠক রয়েছে এসিসির, তবে তারপর সূচি ঘোষণা হবে। ভারত পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহির খেলার কথা রয়েছে। প্রথম দিকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালে এসিসি প্রিমিয়ার কাপের যে রানার্স ওমান এবং তৃতীয় হংকংয়ের অংশ নেওয়ার কথা রয়েছে, কিন্তু তাদের ছাড়াই হতে পারে প্রতিযোগিতা, এরকমই একটি খবর সামনে আসছে। এবং ভারতে যদি প্রতিযোগিতা হয় তাহলে রিজিয়ানদের পাঠাবে না পিসিবি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যেখানে আইসিসি মধ্যস্থতার সময় একটি ঠিক হয়ে গিয়েছিল যে প্রতিযোগিতা হবে পুরোটাই হাইব্রিড মডেলে। পাকিস্তানের ম্যাচগুলি বাংলাদেশ বা শ্রীলঙ্কায় হবে এবং বর্তমান পরিস্থিতিতে গোটা প্রতিযোগিতা হতে পারে নিরপেক্ষ দেশে। যদিও এ নিয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে গত যে এশিয়া কাপ হয়েছিল সেটিও হয়েছিল হাইব্রিড মডেলে। পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কাতে। সেবার ভারত পাকিস্তান ৩ বার পরস্পরের মুখোমুখি হয়েছিলেন এবং সূচির জন্য সমালোচিত হয়েছিলেন এসিসি। ব্যবসায়িক লাভের কথা মাথায় রেখে এই সমস্ত সূচি তৈরি করা হয়েছিল যাতে ভারত পাকিস্তান ম্যাচ বেশি সংখ্যায় হয়। এবার তেমন সম্ভাবনা খুব কম রয়েছে। পাকিস্তানের সঙ্গে কোনো রকম ক্রিকেটীয় সম্পর্ক না রাখার পক্ষে বিসিসিআই কর্তাদের একাংশ এখনও অনড় রয়েছেন এবং ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ব্যক্তিগতভাবে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখার বিরোধী। দু দলকে একই গ্রুপে রাখা এবং একাধিক ম্যাচ আয়োজন বিরোধিতা করতে পারে বিসিসিআই। শুধু প্রতিযোগিতার স্বার্থে নকআউট পর্বে মুখোমুখি হলেই ভারত পাকিস্তান ম্যাচ হবে এবং সামরিক সংঘর্ষের পর ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান আবার কবে মুখোমুখি হবে তা জানা যাবে এশিয়া কাপের সূচি ঘোষণার পর। কারণ বিসিসিআই বা পিসিবি কোনো রকম পক্ষ থেকেই কিন্তু এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর কথা একদমই কিন্তু জানানো হয়নি। তবে পাশাপাশি মহিলাদের ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। একদিনের বিশ্বকাপে কলম্বোতে দু দল মুখোমুখি হবে আগামী ৫ অক্টোবর। তার আগেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে হবে সূর্যকুমার যাদবদের। আইসিসি বা এসিসির প্রতিযোগিতাগুলিতে নিরপেক্ষ দেশে খেলতে হবে তাদেরকে, না হলে শাস্তির মুখে পড়তে হতে পারে দুই দলকেই। তাই বিসিসিআই কর্তাদের একাংশ ক্রিকেট মাঠে পাকিস্তানকে এড়িয়ে চাইলেও তা কিন্তু খুবই কঠিন এবং আগামী দিনে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ম্যাচ রয়েছে এশিয়া কাপে সেই সমস্ত ম্যাচগুলো কোথায় হয় সম্পূর্ণ কিন্তু ওয়েট করে থাকতে হবে আরও কিছুদিন এবং তারপরেই কিন্তু সম্পূর্ণ তথ্যটি জানা যাবে। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।